চীনের পণ্য তৈরি হচ্ছে চট্টগ্রামের কদমতলীতে। গোপন এই কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বিএসটিআইকে নিয়ে অভিযানে পাওয়া গেছে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক সরঞ্জাম। ছোট্ট কারখানায় তৈরি করা সব পণ্যের গায়ে লেখা মেড ইন চায়না। জালিয়াতি দায়ে মালিককে 15 লাখ টাকা জরিমানা করা হয়। আধুনিক ডিজাইন আর চোখ ধাঁধানো রঙের এসব বৈদ্যুতিক সরঞ্জাম কিনেছেন তো সর্বনাশ। মোড়কে লেখা মেড ইন চায়না। আসলে এসব সরঞ্জাম তৈরি হচ্ছে চট্টগ্রামের কদমতলীর এই কারখানায়। কারিগররা ব্যস্ত বৈদ্যুতিক সার্কিট, সুইচ, রেগুলেটর, লাইট, সকেট সহ নানা সরঞ্জাম তৈরিতে। এমন সময় সেই কারখানা ঘিরে ফেলে র্যাব সদস্যরা। অননুমোদিত পণ্য তৈরির খবরে ছুটে আসেন বিএসটিআই কর্মকর্তারাও। শুরু হয় অভিযান। ইম্পোর্ট করে অল্প কিছু জিনিস নিয়ে আসে এবং সেই কাগজ দিয়ে আরও নিজেরাই তৈরি করে মেড ইন চায়না লিখে এটা বাজারজাত করছে, যেটাতে সরকার আমদানি শুল্কটাও পাচ্ছে না। তো দুই দিক থেকে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের এখানে মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় এই জিনিসগুলো বিভিন্ন বাসাবাড়িতে ব্যবহার হচ্ছে কিংবা অফিস আদালতে ব্যবহার হচ্ছে, যেখানে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে এবং মানুষের প্রাণহানি হচ্ছে। গোপন এই কারখানায় পাওয়া যায় বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক সরঞ্জাম। কার্টনে থরে থরে সব সাজানো। তাদের ব্র্যান্ডের নাম OnePlus, পণ্যের গায়ে লেখা মেড ইন চায়না। ছাড়পত্র এবং অনুমোদন না থাকায় কারখানা মালিককে 12 লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ছাড়াই পণ্যের প্রোডাক্টে বিএসটিআই এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করেছেন। এই ইলেকট্রিক্যাল আইটেমগুলো অত্যন্ত সেনসিটিভ আইটেম এবং এইগুলোর যদি ঠিকঠাক মতো টেস্ট না হয় কিংবা মানসম্মত না হয় তাহলে কিন্তু জনসাধারণের অনেক বড় ক্ষতি হতে পারে এবং দেখা যাচ্ছে অনেক ইকুইপমেন্ট নষ্ট হয়ে যেতে পারে, শর্ট সার্কিট লাগতে পারে। যে ভবনটিতে এই কারখানা, সে ভবনেই সম্প্রতি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে যায় একটি কম্বলের গোডাউন। অগ্নিকাণ্ডের জন্য এসব নিম্নমানের পণ্য ব্যবহারকে দুষছেন ভুক্তভোগীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।